给你试一下。呀，你是哪里的？哪里人？ওর সব কিছু বুঝলাম, কিন্তু এখান থেকে ছিঁড়া দিল কেন? চাইনারা কি পুংটা ফানি কিড। চাইনিজ মেয়েগুলো বাইকটা বেশি, মানে খাটো বেশি দেখতেছে। বিভিন্ন ধরনের আমরা ইউটিউবে ইন্টারনেটে যেভাবে দেখি চাইনিজ মেয়েরা কি লম্বা লম্বা হয়, কিন্তু আদতে কিন্তু এত লম্বা না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সাংজিয়াজিও স্ট্রিট। সাংজিয়াজিও স্ট্রিট শব্দগুলো একটু অদ্ভুত লাগলে অনেক সুন্দর কিন্তু নামটা। বর্তমানে আমি আছি চায়নাতে, গুয়াংজু। গুয়াংজু হলো যে এখানকার শহরের নাম, এবং যে স্ট্রিটে আছি সেটা হলো সাংজিয়াজিও। ওকে, যাই হোক, হোয়াট এভার। তো আমরা এখন ক্যামেরার পিছনে চলে যাব, ক্যামেরার পিছনে গিয়ে দেখাবো এই সুন্দর স্ট্রিট, এবং গুয়াংজু সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব, এর কৃষ্টি কালচার সম্পর্কে। এমনিতে কিন্তু দুনিয়ার সবচেয়ে ধনী কালচার, যেটাকে বলা হয় হাই ভ্যালু কালচার, হল চায়না। তো সেই চায়নাতেই কিন্তু আমি এখন ঘুরতে আসছি। এখানকার কৃষ্টি কালচার আস্তে আস্তে দেখবো এবং এক্সপ্লোর করব বিভিন্ন ব্লগের মাধ্যমে। তবে আজকের ব্লগটার মেইন টপিক হলো এই সাংজিয়াজিও স্ট্রিটটা ঘুরে দেখানো আপনাদেরকে। অসম্ভব লেভেলের একটা সুন্দর জায়গা, যেটা মানে সকল দেশেই থাকে। ডাউন টাউন, স্ট্রিট রোড, যেমন কাতারে আছে, দেন আপনি দুবাইতে পাবেন, দেন হলো যে আপনি যদি যান উজবেকিস্তান, রাশিয়া, সব জায়গায় কিন্তু তাদের নিজস্ব ঐতিহ্য নিয়ে কিন্তু বিভিন্ন স্ট্রিট থাকে, যেখানে কিনা লোকাল ফুড সহ বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। আমরা অলরেডি দেখতেছি এখানে হলো যে বারবিকিউ তৈরি করতেছে। হাই, ওকে, নো নিড। এখন আমরা খাবার খাবো না, স্ট্রিট রুটটা সম্পর্কে আপনাদেরকে বলবো। মজার বিষয় কি জানেন, যে চায়নার গুয়াংজু কিন্তু প্রায় 2000 বছর পুরানো একটা ঐতিহ্যবাহী বন্দর নগরী বলা হয়ে থাকে, যেখানে কিনা হাজার হাজার বাঙালিরা এখানে ব্যবসা করে। বিশেষ করে এখানে কিন্তু আমাদের কিশোরগঞ্জ জেলার বৈরবেরও কিন্তু লোকজন আছে, যারা কিনা এখান থেকে হলো যে আপনারা জুতা নিয়ে ব্যবসা করে, কেউ এখান থেকে ইলেকট্রনিক পণ্য নিয়ে যায় এ বন্দর ব্যবহার করে। আপনারাও যদি চান এসে ব্যবসা বাণিজ্য করতে পারেন। চায়না সবচেয়ে সুন্দর এবং হলো যে সবচেয়ে সহজতম একটি দেশ, যেখান থেকে কিনা বাঙালিরা অহরহর বিজনেস করতে পারে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখান থেকে কিনে নেওয়া হয়। সেটা হলো যে আপনারা অনেকে, আমার মতো অনেকে আছে আবার যারা অ্যামাজনে সেল করে। অ্যামাজন ড্রপশিপিং সম্পর্কে কারো কোনো আইডিয়া যদি প্রয়োজন হয় তাহলে করতে পারেন। অনেকেই কোয়েশ্চন করে যে রুহান ভাই আপনি কি করেন। বাই দ্য ওয়ে, আমি জানি না আমার ব্লগটাতে কপিরাইট ক্লেম চলে আসবে কিনা। যেদিকে যাই ওইদিকে হলো যে মিউজিকের সাউন্ড আর সাউন্ড, এটাই খুব প্যারা দিচ্ছে। ওয়াও, দেখতেছেন কি উঁচু উঁচু ইমারত। আমরা স্ট্রিট ট্যুরটা দেখি। এই চায়নার কালচার কিন্তু মালয়েশিয়াতেও পাওয়া যায়। বুকেট বিনতাঙে গেলে কিন্তু দেখবেন, যারা ঘুরছেন তারা হয়তো জানেন। চায়না এমন একটা জাতি যে আপনি সকল দেশে চায়নার লোকজন পেয়ে যাবেন, চায়নার আলাদা আলাদা কালচার পেয়ে যাবেন। আর এই স্ট্রিট রোডে কিন্তু খুব সস্তায় কাপড় পাওয়া যায়, ভালো ভালো গেঞ্জি, টি শার্ট, প্যান্ট এখানে কিন্তু দোকানে সাজিয়ে রাখছে, যেগুলো মিউজিকের কারণে আমি মাঝখানে যাচ্ছি না। আমরা এখন মুরের দিকে যাচ্ছি, মেইন স্ট্রিটে। এই জিনিসটা দেখে আমার আজারবাইজানের কথা মনে পড়লো। যারা আজারবাইজানে গেছেন তারা হয়তো বলতে পারবেন, আজারবাইজানের স্ট্রিট রোডেও কিন্তু এরকম পিতলের ইয়া দেওয়া। ওর সাথে হ্যান্ডসাপ করি। এখানে কিছু লেখছে মনে হয়, এখানে লেখা আছে হলো যে ফরেনার উমেন ইন চাইনিজ কস্টিউম, চায়না উমেন ইন ফরেনার কস্টিউম। আচ্ছা, এটা বোঝাচ্ছে হলো যে ফরেনার চায়নার কস্টিউম পরে আছে, এবং চায়নার লোক হলো ফরেনার কস্টিউম। মিন হলো যে কাপড় চাপড় আর কি। যাই হোক, সুন্দরী জিনিসটা, পিতলের। আপনারা যদি গুয়াংজুতে ঘুরতে আসেন এই স্ট্রিট রোডে কিন্তু ডেফিনেটলি আসবেন। ওদের পুরানো কালচারগুলোকে কিন্তু ওরা জিতিয়ে রাখছে, যেটা হলো যে আগেরকার আমলের গাড়ি, রিক্সাগুলা দেখেন। এটা কিন্তু কলকাতাতেও দেখা যায় এই রিক্সাগুলো স্টিল নাও। আজকের ওয়েদার এত পরিমাণে রোদ, বলার বাহিরে। আমার এই শহরটা দেখে, এখানে না, মেন হলো যে আমি ছিলাম সানিয়ালিতে, ওখানে দেখে আমার চট্টগ্রামের কথা মনে পড়ছিল।
চট্টগ্রাম যেরকম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, গুয়াংজু কিন্তু পার্ল নদীর আশেপাশে অবস্থিত এবং প্রায় 2000 বছর পুরানো সিল্ক রোড কিন্তু এখান থেকে শুরু হয়। বাণিজ্য যে শুরুটা, চাইনিজদের চেয়ে বিজনেস ভালো আর কে বুঝবে? এমন কোনো প্রোডাক্ট পাবেন না আপনি কপি করতে পারে না এই চাইনিজরা, বানাতে পারে না। নতুন নতুন ইনোভেশনও কিন্তু ওরা তৈরি করে। এখানকার অ্যাপস পুরো ওয়ার্ল্ডে টেক্কা দেয়। টিকটক এমন পরিমাণের ভয়াবহভাবে পপুলারিটি পাইছিল ওয়ার্ল্ডে, যার কারণে ইন্ডিয়া, ইউএসএ বর্তমানে ব্যান করতে পারে না, স্টিল না, হয়তো এটা নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে। চাইনিজ অ্যাপস কিন্তু আরও অনেক অ্যাপস আছে যেগুলো হংকং এবং সিঙ্গাপুর ভিত্তিক, আসলে কিন্তু এগুলো না, চাইনিজই তৈরি। চাইনাদের সাথে যাদের রিলেশন ভালো না, ওই সব দেশগুলোতে যেন এই অ্যাপসগুলো ক্লিয়ারভাবে চলতে পারে, যার কারণে এটার কিন্তু মাদার মানে মেইন যে ব্রাঞ্চ অথবা যে কোম্পানি লাইসেন্স করা হয় সেটা হলো যে বেশিরভাগই হংকং থেকে করা হয় অথবা সিঙ্গাপুর থেকে, যাতে কোনো ধরনের প্রবলেম না হয় মতো। ওয়াও, আমরা আপনাদেরকে স্ট্রিট রুটটা ঘুরে ঘুরে দেখাই। এখানে একটা কফি হাউস দেখা যাচ্ছে। বিল্ডিংগুলোর কালার মোটামুটি একই রকম দেখা যাচ্ছে। এইটার কালারও সেম, এইটার কালারও সেম। কি বিশাল ডিসপ্লে এখানে। ওয়েলকাম টু সাংজিয়াজিও পেডিস্ট্রিয়ান স্ট্রিট। নামটা মারাত্মক লেভেলের কঠিন। হাই হাই, থ্যাংক ইউ। চাইনিজ মেয়েরা আমার ইংলিশে হাই হ্যালো বলে দূর দিতেছে। ওরা তো বাঙালির চেয়ে বেশি শরম পাই মনে হয় ফরেনার দেখলে, যা অবস্থা বোঝা যাচ্ছে। কাতারের ডাউনটাউন কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার একটা সেলফি তোলা দরকার ছিল এখানে। আমি এখানে ক্যামেরাটা বের করতেছি, বের করে একটা সেলফি তুলবো। ওকে, নামটা আমার মুখস্থ হয়ে গেছে, সাংজিয়াজিও। এত পরিমাণের গান চলতেছে, কার গান কে শুনে আল্লাহ মাবুদে জানে। এখানে প্রত্যেক দোকানে আলাদা আলাদা মিউজিক। কপিরাইটের 13টা বাজবে আমার ভিডিওটা, মনে হয় আমার মিউটে দিতে হবে, এমনই মনে হচ্ছে। খুব কেয়ারফুলি আমার ভিডিওটা এডিট করতে হবে, না হলে কনফার্ম আমি এখানে কপিরাইট ক্লেম খেয়ে যাব। প্রচুর পরিমাণের গোল্ডের শপ আছে। ওর সবকিছু বুঝলাম, কিন্তু এখান দিয়ে ছিঁড়া দিল কেন? চাইনারা কি পুংটা ফানি কিড। $20 কাপড় এখানে, মানে হলো যে 10 আরএমবিতে 170-300 টাকার কাপড় আর কি। লাইক আমি আপনাদেরকে যদি বলি যে বাংলাতে বোঝার জন্য, পুরান ঢাকার মার্কেটগুলা অথবা আপনি চট্টগ্রামের রেজউদ্দিন বাজার, কাপড়ের দোকান সেম। প্রচুর পরিমাণের কাপড়ের দোকান এখানে, আর বিশেষ করে গোল্ডের শপ অনেক এখানে।
বিশ্বাস করবেন না, আমি গেমে গেছি এখানে, প্রচুর গরম, সম্ভবত 38 ডিগ্রি থেকে 35 ডিগ্রি হবে এখানকার তাপমাত্রা। চাইনিজ মেয়েগুলো বাইকটা বেশি, মানে খাটো বেশি দেখতেছে। বিভিন্ন ধরনের আমরা ইউটিউবে ইন্টারনেটে যেভাবে দেখি চাইনিজ মেয়েরা কি লম্বা লম্বা হয়, কিন্তু আদতে কিন্তু এত লম্বা না। ওদেরকে দেখে মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান লাগতেছে, খুবই বাইকটা জাতি, গুয়াংজোর গুলা বিশেষ করে। মা ওইবার হাতে তালি কেন দিচ্ছে? লোকাল ফুড এখানে আছে। আল্লাহু আকবার, যে অদ্ভুত গন্ধ করছে, এগুলো খাবো কিভাবে? চায়নাতে আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, এখানে কিন্তু প্রচুর লোকজন কিন্তু ফ্রড করে, বিশেষ করে ট্যাক্সি ড্রাইভারগুলা। আপনারা কিন্তু উইচ্যাট নামিয়ে আসবেন, উইচ্যাটের মাধ্যমে আপনি সব কিছুর অ্যাক্সেস পাবেন এখানে। বিশেষ করে ডিডি নামে একটা অ্যাপস আছে, যেটা বর্তমানে আমি ইউজ করতেছি। প্রথম দিন এসে আমি কট খাইছিলাম 500 RMB, পরবর্তীতে ডিডিটা ডাউনলোড করে নিয়েছিলাম, ডাউনলোড করে ওইটা ব্যবহার করতেছি। খুব চিপের ভিতর আপনি ঘুরতে পারবেন, ট্যাক্সি পেয়ে যাবেন, মেট্রো আছে, সকল কিছু। ফুড সেকশন এখানে আমরা ঢুকি, চলেন খাবার দাবার গুলো কেমন হয় এখানকার দেখি। পাথরও খায় ওরা, দেখছেন? অক্টোপাস, খাবারগুলো দেখতেছি কি কি খাবার ওরা খায়। সি ফুড দেখা যাচ্ছে এখানে ভালো ভালো। আমি কি, ওহো, শামুক কিভাবে খাই দেখেন, এই শামুক গুলো খেতে পারবেন আপনারা? হাই, সি ফুড, এগুলো আমাদের দেশে হাঁসরা খায়। ওয়েট, এই শামুকটা মজা, এটা আমি খাইছি। চাইনিজরা কি কি খায় আমি আপনাদেরকে দেখাই। হ্যালো, এই শামুকগুলো কিভাবে খায়? সি ফুড না, গরুর বট পর্যন্ত খায় ওরা। ওদের কথা শুনলে মনে হয় ঝগড়া করতেছে মতো। Hi guys. 炒饭，扬州炒饭。 আমার খাবারই পছন্দ হইতেছে না, কি খাবো ভাবতেছি। হাই, আমার মাথা ঘুরাইতেছে, আমি কি খাবো এখানে। লোকাল ফুড খাবার আমার খুব শখ আছে, আমি একটা নাম লিখে নিয়ে আসছিলাম, ওইটা হয়তো আমি এখানে অর্ডার দেবো। অর্ডার দেওয়ার আগে আরেকটু করে নিই, পেটের খিদাটা আরেকটু বাড়ুক। সকাল 11টায় নাস্তা করছি তো, এখন বাজে 1টা, খিদাটা তেমন লাগে না। খিদা লাগলে যে কোনো খাবারই মজা লাগে, তাই চাইনিজ খাবার ট্রাই করবো খিদা লাগার পরে।
স্ট্রিটটা অনেক বড়।议会不要错过啊！ চাইনিজরা আইসক্রিমের জন্য প্রচুর পাগল। যেখানে আইসক্রিম শপ থাকে ওখানে প্রচুর পরিমাণের ভিড় থাকে। আপনাদেরকে বলে রাখি, যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটি দেখছেন ইউটিউবে গিয়ে 4K-তে দেখে আসবেন। অ্যান্ড হ্যাঁ, যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন, চায়না ভিসা, পৃথিবীর যে কোনো দেশের ট্রাভেল ভিসা অর্থাৎ ভ্রমণ ভিসার প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিডি ট্রাভেল মার্ট, নিচে নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করবেন। হোটেল বুকিং, এয়ার টিকিট, ভিসা প্রসেসিং সহ যে কোনো কিছু চোখ মুখ বন্ধ করে করতে পারেন। এবং কারো যদি আমার সাথে দেখা করতে মন চায় তাহলে আমার অফিসে আসতে পারেন। আমি বিভিন্ন সময় কিন্তু দেশে থাকি, এবং হলো যে আপনি এই নাম্বারে ফোন দিলে হয়তো ওনার সাথে কথা বলতে পারেন। কথা বললে বুঝতে পারবেন যে কখন থাকি। ট্রাভেল রিলেটেড যে কোনো পরামর্শ প্রয়োজন হলে আসবেন, বেজিটা কোনো প্রবলেম নেই। পুরো বিশ্ব ঘুরে আমার এই ইনফরমেশন, আমার এই যে জ্ঞান, এটা যদি কাজে না লাগে, আপনাদের সাথে শেয়ার না করি, তাহলে তো বৃথা যাবে। তাই আসতে পারেন যে কোনো পরামর্শের জন্য। বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড হ্যাঁ, সবাই ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে ফলো করবেন, সেম নেম রুহান ব্লগে। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল, সেম টাইম, সেম চ্যানেল, সেম পেজ, সেম ইনস্টাগ্রামে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।